এই রনো, জন্মদিনে এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না, যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রনো, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। তোদের কাউকে কোথাও যেতে হবে না। হ্যাঁ, আমি যেটা বলে এসেছি সেটা আমি করে দেখাবো। এবারে লক্ষ্মী পুজো হবে সবচেয়ে বড়, সবচেয়ে ভালোভাবে। তুই শুধু আমাকে বল যে আমাকে কি করতে হবে। কথা যখন তোর মুখ দিয়ে বেরিয়ে গেছে আর সেটা সবার কান অব্দিও পৌঁছেছে, তখন পুজো তো ভালোভাবে করতেই হবে। দেখি কিভাবে কি করা যায়। ব্যাস, এই যে তুই বলে দিলি, এবার আমি নিশ্চিন্ত। কিন্তু এখনই এতটা নিশ্চিন্ত হোস না মন। আমার মন বলছে এখানেই শেষ নয়, আরো কিছু আছে। কিন্তু আর কি থাকবে জানি না, সেটা আর একটু সময় গেলে বুঝতে পারবো। তুই আপাতত আমি যেগুলো বলছি সেগুলো লিস্ট কর, পুজোয় লাগবে। আচ্ছা ঠিক আছে, চল। শুভ বিজয়া, কেমন আছেন আপনারা? আমরা ভালোই আছি। তাই তাহলে কিন্তু আজ আমাদের বাড়িতে আসতেই হবে। আমি নিমন্ত্রণ করে রাখলাম। বাড়িতে লক্ষ্মী পুজো ঘরোয়া ভাবেই হবে, আপনারা কিন্তু আসবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে দেখা হচ্ছে। আজকে বাই। হ্যাঁ রে মণিমা, বাড়িতে কেউ আসছেন বুঝি? হ্যাঁ মা, আমার বন্ধুরা, ওরা না ব্যাঙ্গালোরে থাকে, এই কলকাতায় এসেছে। আমি তাই ওদেরকে নিমন্ত্রণ করলাম। খুব ভালো করেছিস, খুব ভালো। বুঝলে, একদিন না আমাদের হাতে শুধু কয়লা ছিল, আগুন জ্বালাবার দেশলাই কাঠি ছিল না। এবার সেটাও চলে এলো। ঠিক বুঝলাম না মা। বুঝলি না? তুই তো লক্ষ্মী পুজোর সব দায়িত্ব মোমকে দিয়েছিস, এর সঙ্গে বাড়তি কি যোগ হলো? অতিথি সেবা। হ্যাঁ, দেখ, আমরা সকলে উপোস করে থাকবো, কিন্তু অতিথিদের তো আর উপোস করিয়ে রাখা যায় না। তাদের তো ভালো রকম খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, আর সে রান্নাটাও তো মোমই করবে। ভবানী মা, মন তো রান্নাই করতে জানে না, সকলের সামনে আমার মান সম্মান ডোবাবে। শোন শোন শোন, বড় লোকেদের এত সহজে সম্মান নষ্ট হয় না, সম্মান পচেও না, গলেও না, শুধু একটু শুকিয়ে যায়। তাতে ওই গঙ্গা জল ছিটে দিলে আবার সব ঠিক, তরতাজা। বুঝলি মণিমা, মোম যদি রান্না করতে না পারে, ব্যাস আমাদেরও আর দিন গুনতে হবে না, ফয়সালাটা আজই হয়ে যাবে। তোর কপালে আমি জয়ের লিখন স্পষ্ট দেখতে পাচ্ছি। কেমন বুদ্ধিটা খাটালাম বল? সবই তো ঠিক আছে ভবানী মা, কিন্তু বাইরের লোকের সামনে মোমকে অপদস্থ করব? আহা শোন, এই হার জিতের খেলা টেলাগুলো না ঘরের লোকের সামনে হলে পরে কেমন পান সে লাগে। হ্যাঁ, বাইরের দু চারটে লোক থাকলে বেশ একটু পাঁচ ফোড়নের মতন কাজ করে, তার স্বাদই আলাদা। শুধু তো জিতলে হবে না মণিমা,
গায়ের জ্বালাটাও তো জুড়োতে হবে, বুঝেছিস? এই হার জিতের মাঝখানে একটা কাঁটা আছে, সেটাকে তুলে ফেলে দিতে হবে। সেটা কি? পালক, পালক। ও মেয়ে কিছুতেই মোমকে হারতে দেবে না মণিমা। এতদিন মোমের রান্না বলে আমরা যা খেয়েছি, তা যে মোমের হাতের রান্না নয় সেটা তুইও জানিস, আমিও জানি, কিন্তু কিছুতেই হাতে নাতে ধরতে পারিনি। এত শেয়ানা ওরা। মণিমা, তুই শুধু পালককে মোমের পাশ থেকে সরিয়ে রাখ, বাকিটা আমি দেখে নিচ্ছি। ওদিকে রান্না করতে গিয়ে হাত পোড়াবে, এদিকে পুজোর আয়োজন করতে না পেরে মুখ পুড়বে। পুড়বে একজন, জ্বলবে দুজন। পোড়ার জ্বালা বড় জ্বালা মণিমা, ছটপট করে মরবে। ব্যাস এগুলোই। লক্ষ্মী পুজোয় এত কিছু লাগে? ইয়েস ম্যাডাম, তুই কি ভেবেছিস ছোট ঠাকুর মানে ছোট পুজো হবে? তারপর আবার তুই সবার সামনে বলেছিস সবচেয়ে বড় পুজো হবে এবার। বড় পুজো করতে গেলে তো বড় করে ভাবতে হবে। নে এগুলো এবার তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর। আরে লিখতে গিয়েই তো হাতে ব্যথা করছে। এত কিছু আছে জানলে আমি রাজি হতাম না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পালক, হাওলা গাড়ি এখানে কেন? পালক, হ্যাঁ মা, আমাকে ডাকছিলেন? কি হলো? তুমি ওর সঙ্গে কি করছো? মোমের কাজ করে নেবে। তুমি যাও ঠাকুরের জায়গাটা সাজাও গিয়ে। কি হলো? তোমরা এরকম দুজন দুজনের দিকে তাকিয়েছো কেন? কি বললাম শুনলে না? মোম, শোনো, আজ তো লক্ষ্মী পুজো, আমরা তো সবাই উপোস করেই থাকবো, কিন্তু জানো তো বাড়িতে না গেস্ট আসছে, তো তারা তো আর উপোস করে থাকবে না আমাদের মতন। তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আর তার দেখাশোনার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি রান্না করব মা। হ্যাঁ মা, সংসারের যখন তুমি দায়িত্ব নিয়েছো, তখন গেস্টের দেখাশোনার দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, তাই না বলো? দেখো, আমার গেস্টরা খেয়ে যেন প্রশংসা করে, এটাও কিন্তু শর্তের মধ্যেই রইল। পালক, আমার সাথে চল। হ্যাঁ মা। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। ভেবেছিলাম যে আজ সবাই উপোস করবে, রান্না করার কোনো ব্যাপারই থাকবে না। এর মধ্যে সূচে সুতো পরানোর মতো গেস্ট ঢুকে গেল। তুই একদম টেনশন করিস না মোম, কিছু একটা উপায় ঠিক বের করে ফেলবো। তুই আগে পুজোর জিনিসগুলো আনা। পালক, আমি আসছি। মা লক্ষ্মী, মান রেখো, আমায় ঘরের লক্ষ্মী থেকে পেঁচা করে দিও না। ফর্দটা যেন কোথায় রাখলাম? মোমের এই না বুঝে হ্যাঁ বলে দেওয়াটা না খুব ডেঞ্জারাস। ঠাকুর দেখা আর ঠাকুর পুজোর ভার নেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে।
এটা ভাবা উচিত ছিল। আমার মনে হয় আমরা একটু বেশি টেনশন করছি। বৌদি ঠিক সব পেরে যাবে। ও আচ্ছা, তাই নাকি? কিভাবে একটু শুনি। কিভাবে আমি কি করে বলবো, কিন্তু পেরে যাবে। দেখ, আমি না ওদের বাড়িতে পুজোতে আগে বেশ কয়েকবার গিয়েছি। মোম পুজোর ধারে কাছেই ঘেসতো না। যা করার সব আন্টি করতো, ও শুধু বসে বসে ভোগ খেত। যাকগে, ছাড়, ওসব সমালোচনা করে তো লাভ নেই। আমরা সবাই মিলে এখন মোমের পাশে দাঁড়াবো, কারণ ওর মুখ রক্ষা তো করতে হবে। আর এই কাজটা না আমাদের সকলকে খুব সাবধানে করতে হবে, মানে বৌদি আর ভবানীমার চোখ আড়াল করে। রমিত, এই নাও এই নাও, পালক ফর্দ করে দিয়েছে, এগুলো সব পুজোতে লাগবে, এক্ষুনি গিয়ে নিয়ে এসো প্লিজ। এই এতগুলো জিনিস লাগবে? আরে আমি তো আগে কখনো বাজারে যাইনি, পাবো কোত্থেকে এগুলো? বাবা, আমি এসব জানি না, যেখান থেকে পাও নিয়ে চলে এসো। শোন, তুই বাজারে যাবি, দর্শকর্মার দোকানে যাবি, ফর্দটা দিবি, সব জিনিস পেয়ে যাবি। এদিকে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, বাড়িতে মার কিছু গেস্ট আসছেন, ওদের জন্য খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হবে। মানে তুমি ওদের জন্য রান্না করবে? ওই খাওয়ার থেকে রাস্তায় গড়াগড়ি খাওয়া ভালো। কি কি বললে তুমি? হ্যাঁ ছোটদা, তুই বৌদিকে ভয় দেখাচ্ছিস কেন? রশ্মি, আমি না কাউকে ভয় দেখাচ্ছি না, আমি শুধু নিজে ভয় পাচ্ছি। মানে পুজো যা হবে সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু তারপর কি হবে সেটা ভেবে অলরেডি আমার হাঁটু কাঁপছে। তোমরা আছো বলে আমি সাহস করে এগিয়ে এলাম, আর এখন তোমরাই ভয় পিছিয়ে যাচ্ছ। এদিকে তো আমি পালককেও পাবো না। পালক যাতে আমাকে সাহায্য না করতে পারে, তাই মা ওকে অন্য কাজ দিয়ে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। হ্যাঁ, পালক ওখানে ফেসে গেল। এই আমি পালকের কাছে যাচ্ছি, ওর আমাকে এখন খুব দরকার। এই দাঁড়া, কোথাও যাবি না তুই। পালক নিজের কাজটা খুব ভালো করে করতে পারে, ওর কারো সাহায্যের প্রয়োজন নেই। রিজু, তুই এখন রমিতের সঙ্গে বাজারে যাবি। রমিত, যা, ওকে নিয়ে বাজারে যা, ফর্দ অনুযায়ী জিনিসগুলো নিয়ে আয়। যা 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 যা। চল। কিন্তু দাদা, পালক যাওয়ার সময় টাটা করে চলে যাবে। চল চল না। মোম, তুমি যদি ভাবো এই সমস্ত কাজ তোমাকে একা হাতে করতে হবে, সেটা কিন্তু নয়। আমরা সবাই তোমাকে সাহায্য করব। বাকিটা না তুমি পালকের হাতে ছেড়ে দাও। কিন্তু কিন্তু পূর্ণাঞ্জি, পালক তো আসতেই পারবে না। পালককে কেউ আটকাতে পারবে না, কারণ পালক জানে তোমার হার মানে কিন্তু পালকেরও হার, তাই পালক তোমাকে জেতাবেই। কিন্তু কিভাবে পূর্ণা আন্টি? আলপনা দেওয়াতেই তো আমি ফেল করে যাব। আমার কাছে না একটা প্ল্যান আছে। আমাকে যদি দুটো একই রকমের শাড়ি জোগাড় করে দিতে পারো, তাহলে কাজটা হয়ে যাবে। শাড়ি আমি আনিয়ে নিচ্ছি, তুই প্ল্যানটা বল। রশ্মি, তোমার তো মাথার একদিকে নিউটন আর একদিকে আইনস্টাইন আছে। কি আইডিয়া দিলে পূর্ণা আন্টি, আমরা কিন্তু জিতছি। হ্যাঁ রশ্মি, তুই শুধু এই প্ল্যানটা না পালককে একটু বুঝিয়ে দিস। ঠিক আছে। সাবধানে। আরে কিছু দেখতে পাচ্ছি না তো, মুখের সামনে থেকে ব্যাগটা নামা না। দাদা, নামাতে পারছি না, লোক লাগবে। পালক, নারকেল করা হয়ে গেছে, এবার কি করব? এ বাবা, দুই ভাই যুদ্ধ জয় করে ফিরেছে।
দেখ কাকে দিয়েছি রাজার পাট। মুখ চুপ কর। নিজেদের করতে হলে তবে বুঝতে পারতে। এক একটা জিনিসের কিরম অদ্ভুত অদ্ভুত নাম। কি কিনবো? হ্যাঁ কি কিনবো? আগে কখনো নামই শুনিনি। ফর এন এক্সাম্পল বল না। কলা পেটকো, কলা গাছ শুনেছি, কলা শুনেছি, কিন্তু কলা পেটকো আগে কখনো জীবনে নামই শুনিনি। ওরে বাবা! কলা গাছের ছালকে সাইজ করে কেটে রাখা হয়, অনেকটা নৌকার মতো। এগুলোকেই কলা পেটকো বলে, পুজোর কাজে লাগে। আরে সেটা তো দেওয়ার পর বুঝতে পারলাম। এরকম অনেক জিনিসের আমরা কিনে এনেছি যেগুলো নামই জানি না, বাট কিনে এনেছি। ঠিক আছে, আমি আপনাকে সব শিখিয়ে দেবো। প্লিজ পালক, একটু পরে শিখিও। হ্যাঁ, আগে তুমি এটা আমার ঘাড় থেকে নামাও প্লিজ। ওহ কি ভারী। দেখি দাও। সাবধানে, খুব ভারী। গো, আরে ওটা হাতে দাও এবার। পালক, সরি রমিত, তুমি এত বড় একটা কোম্পানির এমডি, আর আমি তোমাকে দিয়ে কি সব কাজ করাচ্ছি। আমাকে জেতানোর জন্য তোমরা অনেক পরিশ্রম করছো, কিন্তু এটাই তো নিয়ম বলো। আগে সৈন্যরা যুদ্ধে নামে, রাজা আর রানী তো অনেক পরে নামে। বাট থ্যাংক ইউ, কাজটা তোমরা সিরিয়াসলি করেছো। মোম, এসবের জন্য আবার সরি, থ্যাংক ইউ। এসব 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 কি দরকার বল? আমি একটা কোম্পানির এমডি হতে পারি, কিন্তু বাড়িতে তো আমি শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, এটাই বলতে চাইছিস তো? আচ্ছা ঠিক আছে, এখন তোমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নাও, তারপর আরো কিছু কাজ আছে। চরিজু, ডাইনিং এ ব্রেকফাস্ট রাখা আছে, গিয়ে খেয়ে নি। আরে বাবা, ডাইনিং এ না, তোমাদের রুমে ব্রেকফাস্ট দেওয়া আছে। ফাইন। আচ্ছা কি আছে ব্রেকফাস্টে? কি আছে? এক গ্লাস করে ছাতুর শরবত। ছাতু? হ্যাঁ, আর এই আইডিয়াটা পালকে। ছাতুর শরবত নাকি পেটে অনেকক্ষণ থাকে, আর তাছাড়া এটা হেলথ ড্রিঙ্ক হিসেবে অনেক ভালো। ছাতু 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 খুব হেলদি। যাই আমি গিয়ে ছাতু খেয়ে আসি। হ্যালো ম্যাডাম, তোমার দায়িত্ব পেয়ে দেখছি আপনার কথাবার্তাই পাল্টে গেছে। সে তো হবেই। 10টা কোম্পানির দায়িত্ব ইজ ইকুয়াল টু একটা সংসারের দায়িত্ব সামলানো। এখানে অনেক বেশি স্ট্রং হতে হয়, কারণ সব কাজ নিজেকে করতে হয়। তাই তো কথাগুলো কাট টু কাট হয়। তাই নাকি? আমার তো জানাই ছিল না। আরো জেনে রাখো, আমার সংসারে আমার কথাই হলো শেষ কথা। আপনি শুধু মার কথা শুনবেন সেটা কিন্তু হবে না, আপনাকে আমার কথাও শুনতে হবে। এখন মা ব্যাক বেঞ্চে আর বউ ফার্স্ট বেঞ্চে। এই তো, এটাই ছাড়তে হবে আপনাকে। সবসময় মা মা করবেন না তো, মাঝে মাঝে বউ বউ করবেন, বউ খুশি হবে। মা পেছনে দাঁড়িয়ে। আচ্ছা, এখন মার কথা বলে আমাকে ভয় দেখাচ্ছেন, তাই তো? ভেবেছেন যে মা পিছনে দাঁড়িয়ে আছে বললে আমি ভয়ে থরথর করে কাঁপবো, তাই না? ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। তুমি আবার হঠাৎ করে আমাকে দেখে ভয় পেয়ে কাঁপতে যাবে কেন বলো তো? আরে বাবা, আমি তো ব্যাক বেঞ্চার, তুমি তো একেবারে সামনের বেঞ্চে আছো, তাই না? মা আসলে কি হলো মম?
এই বাবা কথাই বলতে পারছে না, আটকে গেছে কথা। মা তুমি কখন এলে? ওই যে মা, তুই যখন আমাকে একদম ব্যাগ বেঞ্চে পাঠিয়ে দিয়ে নিজে একদম ফ্রন্ট বেঞ্চে বসে, তখনই এসে গেছি আমি। মা আসলে ওই রমিত বলছিল যে মার মতো হয়ে দেখাও দেখি, আমি তো সেটাই দেখাচ্ছিলাম। কি তাই তো চলে গেছে। চলে গেছে? আমি বরং ওই পুজোর জোগাড় যন্ত্র করে আসি। হ্যাঁ মম পালিয়ে গেল। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।